ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যাড। আজকের আলোচ্য বিষয় নবম শ্রেণীর গণিত। এই নবম শ্রেণীর গণিতে আমরা 4 অধ্যায় পর্যন্ত আলোচনা করেছিলাম। এছাড়াও আমরা 5 অধ্যায়ের প্রথম অর্থাৎ 5.1 নিয়ে আলোচনা করেছি। আজ আমরা 5.2 নিয়ে আলোচনার পূর্বেই এই 5.2 যে কোষে থেকে সমস্যাগুলি আছে সেগুলি করার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ সমস্যা আমাদের জানা প্রয়োজন। সেগুলি প্রথমে আমরা জানবো। তোমরা যদি নবম শ্রেণীর যে বইটি গণিত বইটি আছে অর্থাৎ গণিত প্রকাশ, সেটির 50 পাতা বের করো। 50 পাতার প্রথমেই যেটা দেওয়া থাকবে যে দুটি দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণে লেখচিত্রের মাধ্যমে সাধারণত সমাধান কি কি শর্ত পেলাম। তার মানে আমরা এখানে দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ নিয়ে অঙ্ক করছি। অর্থাৎ সমীকরণগুলো কেমন, যদি আমরা একটা সমীকরণ লিখি, যেমন দেখো 2x + 5y = 3, এই ধরনের একটা সমীকরণ আছে। তাহলে এখানে চল কয়টি? চল হচ্ছে x ও y, এবং এগুলির ঘাত কত? ঘাত হচ্ছে 1। তাহলে এগুলি দ্বিচল বিশিষ্ট একঘাত সমীকরণ। এবং সমীকরণ কেন হচ্ছে? কারণ সমান দিয়ে দেখো 3 লিখেছি, বা যে কোনো সংখ্যা থাকতে পারে। এই ধরনের ক্ষেত্রে কোন দুটি সমীকরণ থাকলে তাদের একটি মাত্র সমাধান থাকবে, কোন দুটি সমীকরণ থাকলে তাদের অসংখ্য সমাধান থাকবে, বা কোন দুটি সমীকরণ থাকলে তাদের কোনো সাধারণ সমাধান থাকবে না, এগুলি আমাদের জানতে হবে। তাহলে প্রথমে যেটা দিয়ে দিয়েছে দেখো, 50 পাতা যদি বের করো, প্রথমেই তোমরা দেখতে পাবে এগুলি নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। তোমরা যখন বসে থেকে সমস্যাগুলি করো, তোমরা দেখবে যে সমস্যার পূর্বেই যে কিছু প্রয়োগ দেওয়া থাকে, অর্থাৎ নিজে করি কিছু থাকে, সেগুলি কিন্তু আমরা পাতা উল্টে দেখি না। এর ফলে আমাদের যখন কোষে দেখি সমস্যার সমাধানগুলি করতে যাই তখন আমাদের অসুবিধা হয়। তো প্রথমে দেখো যেটি বলে দিয়েছে যে যখন দুটি সরল রেখা একই বিন্দুতে ছেদ করবে, ঠিক আছে, তখন সমীকরণ দুটির সমাধান করা যায়, একটি মাত্র সমাধান পাই। তার মানে ধর নাও এরকম একটি লেখচিত্র আছে, ঠিক আছে, এই ধরনের একটি লেখচিত্র আছে। এই লেখচিত্রে আমরা একটা বলি এক্স অক্ষ এবং আর একটাকে বলি ওয়াই অক্ষ। মানে এইটা হচ্ছে এক্স, এক্স ড্যাক্স, এটা হচ্ছে ওয়াই, ওয়াই ড্যাক্স, ঠিক আছে, এই ধরনের থাকে, এবং এই বিন্দুটাকে বলা হয় ইউ। এবার যখন এই সমীকরণে দুটি সরলরেখা, ধরো নাও এই একটি সরলরেখা, এই একটি সরলরেখা পরস্পর এই বিন্দুতে ছেদ করলো, তাহলে পরস্পর যখন একটি বিন্দুতে ছেদ করবে এরকম যখন সমীকরণ থাকবে, যখন লেখচিত্র থাকবে, তখন সেক্ষেত্রে সমাধানযোগ্য মানে সমাধান করা যাবে এবং একটি মাত্র সাধারণ সমাধান পাবো। এবার যদি এই সরলরেখা অর্থাৎ এই সমীকরণই যদি দুটি সরলরেখা সমাপতিত হয়, দুটি সরলরেখা সমাপতিত মানে কি? মানে এই ধরনের আবার একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ, ঠিক আছে, সমাপতিত, অর্থাৎ একটা রেখা অঙ্কন করলাম, আবার একটা রেখা ঠিক ওর উপরেই, মানে এর বিন্দুগুলো হয়তো এখানে 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 ছিল, আর আগের যে সরলরেখাটা তার বিন্দুগুলো এরকম ভাবে ছিল। তাহলে সমাপতিত অর্থাৎ একটি রেখার উপর, এই যে রেখা আছে এই রেখার উপর আবার একটি রেখা টানলাম, এটা হচ্ছে সমাপতিত। অর্থাৎ সমাপতিত যদি হয় তাহলে এটাই সমাধান থাকবে এবং এগুলি অসংখ্য থাকবে। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে একটি, এই ক্ষেত্রে হচ্ছে অসংখ্য, ঠিক আছে। তাহলে অসংখ্য থাকছে কখন? যখন সমাপতিত হচ্ছে, আর যখন পরস্পর ছেদ করছে তখন একটি মাত্র সমাধান থাকছে। এরপর হচ্ছে সমাধানযোগ্য কখন নয়, যখন একই রকমই এই ধরনেরই একটা লেখচিত্র অঙ্কন হবে, এবং এই লেখচিত্রে ধরে নাও এই ধরনের একটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষতে লেখচিত্র অঙ্কন হবে, এবং ওই লেখচিত্রের যে সরল রেখা দুটি সেই সরল রেখা দুটি সমাপতিত হবে না। ধরে নাও এই এক্স অক্ষ এক্স ড্যাক্স, ওয়াই অক্ষ ওয়াই ড্যাক্স, অর্থাৎ এই একটি সরলরেখা এবং সমান্তরাল একটি সরলরেখা, দুটি সমীকরণের, এখানে কিন্তু দুটি করে সমীকরণ, দুটি সমীকরণের দুটি সরলরেখা পেলাম এবং দুটি কিন্তু পরস্পর সমান্তরাল। তাহলে এই ক্ষেত্রে কোনো সমাধান থাকবে না, ঠিক আছে। যদি দুটি সরলরেখা সমান্তরাল হয় কোনো সাধারণ সমাধান পাবো না, তাহলে এটাতে সমাধান হবে না। তাহলে সমাধান কখন কখন হবে? যখন পরস্পর ছেদ করছে, পরস্পর ছেদি দুটি সরলরেখা মানে পরস্পর ছেদ করছে, তখন একটি মাত্র সমাধান হবে। আর যখন সমাপতিত হবে অর্থাৎ একটি রেখার উপর আরেকটি রেখা হচ্ছে, তখন অসংখ্য সমাধান থাকবে। আর যদি দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল হয় সেক্ষেত্রে কিন্তু কোনো সমাধান থাকবে না। তাহলে কোনো দুটি সমীকরণের যখন আমরা
কমপক্ষে 3টি মান বার করব এবং 3টি মান বার করার পর যখন সেটা একটা লেখচিত্রে স্থাপন করব, লেখচিত্রে স্থাপন করার ফলে আমরা বুঝতে পারবো যে কোনটির সমাধানযোগ্য কোনটি সমাধানযোগ্য নয় এবং সমাধানযোগ্য হলে কয়টি মান পাবো। আবার বলছি, তোমরা ভালো করে শোনো। যখন দুটি দ্বিচল বিশিষ্ট একঘাত সমীকরণ থাকবে এবং ওই সমীকরণগুলির যে সমীকরণগুলি দ্বিচল হবে এবং একঘাত হবে, ওই সমীকরণগুলির ক্ষেত্রে যখন কমপক্ষে 3টি মান বের করে যখন আমি একটা গ্রাফে বসাচ্ছি ওই বিন্দুগুলি, ঠিক আছে, 3টি করে বিন্দু নিই এবং সেটা গ্রাফে বসাই। গ্রাফে যখন বসালাম তখন দেখলাম যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে ছেদ করার পর ওই সরল রেখা দুটি, যে 3টি করে মান নিয়েছি দুটি সমীকরণের, তাহলে 3 3 6টি, এই 3টি এবং 3টি তার মানে দুটি সরলরেখা অঙ্কন হচ্ছে। এই দুটি সরলরেখা যখন পরস্পর ছেদ করছে তার মানে এটি সমাধানযোগ্য। কখন? তখন একটি মাত্র সমাধান থাকবে। দেখো, একটি পয়েন্টে ছেদ করছে মানে ছেদ বিন্দু যেটা স্থানাঙ্ক, ঠিক আছে। আবার যদি ওই সমীকরণ দুটি পরস্পর সমাপতিত, অর্থাৎ সমাপতি মানে একটা রেখার উপর আর একটা রেখাই হয়, একই রেখা, ঠিক আছে, বিন্দুগুলি আলাদা আলাদা, এর ক্ষেত্রে সমাধানযোগ্য এবং অনেকগুলি সমাধান আমরা পাবো, ঠিক আছে, অনেকগুলি মান পাবো। আর যদি সমান্তরাল হয় মানে পরস্পর সমাপতিত না হয় বা ছেদি না হয়, সেক্ষেত্রে কি হয়? সমান্তরাল হয়, সেই ক্ষেত্রে আমরা কিন্তু কোনো সমাধান পাবো না। তাহলে লেখচিত্র দেখে আমরা সমীকরণকে বিচার করতে পারি যে সমাধানযোগ্য কি সমাধানযোগ্য নয়, ঠিক আছে। এরপর আমরা মান দেখেও বুঝতে পারি। মান দেখে কখন বুঝতে পারি? দেখো, আমরা যে সমীকরণগুলি লিখি, আমরা সমীকরণ লেখার সময় আমরা যে মানগুলো লিখি সেগুলো a1, ঠিক আছে, a1 b1 a2 b2, আর শেষের যেটা মান সেটা হচ্ছে c1 c2, মানে সবগুলোর ক্ষেত্রে। তাহলে এইটা হচ্ছে x এর, এইটা হচ্ছে y এর, আর এইটা হচ্ছে যে ধ্রুবক যে সংখ্যাটি থাকছে সেটার, ঠিক আছে। এইগুলি নিয়ে আমরা বিচার করব যে এখানে এই x এর মান হচ্ছে a1, y এর মান b1 এবং b2, এবং এখানে যে সংখ্যা, এই সংখ্যা মেলা হচ্ছে কত? c1 এবং c2। এবার এই ধরনের যখন আমরা সমীকরণটাকে দেখে বুঝবো, দেখো যখন আমরা ছক্কাগুলি স্থাপন করলাম সেই ক্ষেত্রে তো বুঝতে পারছি, ঠিক আছে। একটা কি বলে দিলাম আবার, দেখো, পরস্পর ছেদি একটা, সমাপতিত একটা, আর সমান্তরাল একটা, এইটা হচ্ছে একটা, এটা হচ্ছে অসংখ্য, এটা হচ্ছে কোনো সমাধান থাকবে না, ঠিক আছে, বুঝে গেল। তাহলে এই ধরনের আমরা এই সমীকরণের ক্ষেত্রেও বের করতে পারি। এই ধরনের যখন সমীকরণ থাকবে তখন আমরা কি করে বের করবো? তোমরা যদি যে বইটা আছে সেটা যদি 51 পাতা বের করো তাহলে দেখো খুব সহজেই বুঝতে পারবে। যখন এই a1 আর a2 মানে এদের সহগগুলি, ধরে নাও সমীকরণে যদি এরকম হয়, সমীকরণটাও ধরে নাও এই ধরনের আছে যে x প্লাস y, বইয়ে যেটা আছে সেটাই লিখছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, সমান 20, আর এখানে আছে 10x প্লাস 5y ইকুয়াল টু 140। এটা দেখো তোমাদের পাঠ্য বইয়ে আছে। তাহলে এই x এর মান এখানে কত? এখানে 1, এটা হচ্ছে a1, এখানে হচ্ছে 10টা হচ্ছে a2, আবার এখানে দেখো y এর মান কত? b1 কত? 1, এবং b2 হচ্ছে 5, c1 হচ্ছে 20 এবং c2 হচ্ছে 140। তাহলে এই ক্ষেত্রে কোনগুলির সমাধান থাকছে, কোনগুলির সমাধান থাকছে না, ঠিক আছে। এবার দেখো, যদি a1 বাই a2 b1 বাই b2 হয়, a1 বাই সরি a1 বাই a2 এবং b1 বাই b2 হয়, তাহলে এই ক্ষেত্রে যদি এরা সমান না হয় মানে অসমান হয়, তাহলে অসমান যখনই হবে তার মানে বুঝতে হবে যে দুটি পরস্পর ছেদি সরলরেখা, অর্থাৎ একটি মাত্র সমাধান থাকবে। দুটি পরস্পর ছেদি মানে হচ্ছে একটি সমাধান থাকবে, ঠিক আছে। তাহলে দুটি পরস্পর ছেদি যখন অসমান হবে, অসমান হলেই পরস্পর ছেদি মানে একটি মাত্র সমাধান থাকবে। এরপর যদি সমাপতিত হয়, সমাপতিত কেমন করে হবে? দেখো, সমাপতিত হবে যে a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2। এই ধরনের যদি সমীকরণ হয় তাহলে সমাপতিত, অর্থাৎ একটা রেখার উপর আর একটা রেখা হবে। তাহলে এই ক্ষেত্রে সমাধান তো হবে, অসংখ্য সমাধান থাকবে, অসংখ্য সমাধান থাকবে,
এক্ষেত্রে অসংখ্য সমাধান থাকবে। তাহলে এক্ষেত্রে হলো একটি, এক্ষেত্রে হলো অসংখ্য। এরপর যেটা হচ্ছে যে সমাধানযোগ্য কখন নয়, পরস্পর যখন সমাপতিত মানে অসমাপতিত মানে সরল লেখা হবে, তাহলে সমান্তরাল লেখা হবে। এই সমান্তরাল লেখা কখন হবে? যখন a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 নট ইকুয়াল টু c1 বাই c2 হবে। তাহলে এই ক্ষেত্রে সমাধান থাকবে না বা হবে না। ঠিক আছে, তাহলে এই তিনটে সমীকরণ আমাদের মনে রাখতে হবে। সমাধানের 4টি নিয়মে আমরা করব: অপনয়ন, তুলনামূলক, বজ্রগুণন, ঠিক আছে, এবং পরিবর্তন। এই 4টে পদ্ধতিতে যে সমাধানগুলি আছে সেগুলি আমরা করব। প্রথমেই 5.1 তো আমরা সমীকরণ করেছি, তা সেদি কিনা এগুলি আমরা দেখব। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা এই অধ্যায় থেকে অপনয়ন করার পূর্বে এগুলি জেনে নিতে হবে। তাহলে সমীকরণ না করেও, অর্থাৎ সমাধান না করেও আমরা এগুলো বুঝতে পারি। কিভাবে বুঝবো সেগুলো এখানে দিলাম। তাহলে আবার বলছি, যদি পরস্পর ছেদি হয় তাহলে একটি মাত্র, যদি পরস্পর ছেদি হয় তাহলে একটি মাত্র সমাধানে পরস্পর ছেদি কখন হবে? যখন x এর সহগ প্রথম সমীকরণে, তাহলে a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2 হবে। অর্থাৎ এই দুটো সমান হবে না। যখন তিনটেই সমান হবে তখন একই রেখার উপর আরেকটা রেখা হবে, তাহলে সেক্ষেত্রে অসংখ্য সমাধান থাকবে। আর যদি এরকম হয় যে প্রথমটা সমান এবং শেষটা অর্থাৎ তৃতীয়টা হচ্ছে অসমান, সেক্ষেত্রে কোনো সমাধান থাকবে না। এই ক্ষেত্রে রেখাটা কেমন হবে? রেখাটা হবে সমান্তরাল। ঠিক আছে, রেখাটা হবে এই ধরনের, মানে পরস্পর সমান্তরাল। ঠিক আছে, এই তিনটে জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। দেখো, কিছু সমীকরণ আছে, সেই সমীকরণ দ্বারা আমরা একটু প্র্যাকটিস করে নিই, তাহলে আমাদের যখন 5.2 এর সমস্যাগুলি করব সেগুলি আমাদের করতে সুবিধা হবে। প্রথমেই এই 51 পাতাতেই আছে একটা সমীকরণ, এই সমীকরণটা আমরা লিখছি। যদিও বইয়ে দেখবে কিছু সমাধান করা আছে, তবু আমরা বোঝার জন্য কিছু সমাধান করছি। 4x প্লাস 5y ইকুয়াল টু 9, আর একটা আছে 8x প্লাস 10y ইকুয়াল টু 86। ঠিক আছে, এই দুটি কিন্তু দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে সমাধান যোগ্য কিনা আমাদের দেখতে হবে। এই ক্ষেত্রে সমাধান যোগ্য কিনা কি করে দেখব? এখানে কত আছে? এখানে আছে a1 হচ্ছে 4, তাহলে 4, a2 কত? a2 হচ্ছে 8। তারপর এখানে কত আছে? b1 হচ্ছে 5 এবং b2 হচ্ছে 10, c1 হচ্ছে 9 এবং c2 হচ্ছে 86। ঠিক আছে, তাহলে প্রথমটা দেখো, এখানে যদি আমরা এখানে 1/4 4 4 2 8, এখানেও তাই 1/2, তাহলে প্রথম দুটো কিন্তু সমান হয়ে গেল। তৃতীয়টার ক্ষেত্রে সমান হচ্ছে কি? তৃতীয়টা সমান হচ্ছে না, নট ইকুয়াল টু 9/86। তাহলে এই ক্ষেত্রে কোনটা হচ্ছে? দেখো, আমি যেটা বলেছিলাম, a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 নট ইকুয়াল টু c1 বাই c2। এরকম যখন হবে তখন কোনো সমাধান থাকবে না। তাহলে এটা কি হচ্ছে? সমাধান অযোগ্য। তাহলে আমরা লিখতে পারি যে কোনো সমাধান যোগ্য নয় এই সমীকরণটি। এই সমীকরণ দুটি সমাধান যোগ্য নয়। ঠিক আছে, এই সমীকরণটি সমাধানযোগ্য নয়। তাহলে আমরা সমাধান না করেই বুঝতে পারছি কোনটা সমাধানযোগ্য, কোনটা সমাধানযোগ্য নয়। এরপর দ্বিতীয়টা অর্থাৎ বি, এটা হলো এ। এরপর বি এরটা আমরা যদি করি তাহলে কত আছে দেখো, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2, আর আছে 15x প্লাস 15y ইকুয়াল টু 30। তাহলে এই ক্ষেত্রে a1 কত? a1 হচ্ছে 1, a2 হচ্ছে 15, আবার b1 1, b2 15, আবার হচ্ছে c1 হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আমরা যদি কাটি এটা কেটে যাচ্ছে, তাই তো? তাহলে 1/15, এখানেও 1/15, এখানেও 1/15। তাহলে এই ক্ষেত্রে দেখো তিনটেই সমান। ঠিক আছে, যখন তিনটেই সমান হবে সেক্ষেত্রে কি হবে? যদি তিনটেই সমান হয়, তাহলে তিনটেই যদি সমান হয় সেক্ষেত্রে আমরা একটু আগেই দেখলাম যে তিনটেই যদি সমান হয় তাহলে হচ্ছে অসংখ্য সমাধান থাকবে, অর্থাৎ
রেখা দুটি হবে সমাপতিত। তাহলে রেখা দুটি যদি সমাপতিত হয় তাহলে অসংখ্য সমাধান থাকবে। তাহলে এই ক্ষেত্রে সমাধানযোগ্য তো বটেই, সমাধানযোগ্য এবং অসংখ্য সমাধান থাকবে। ঠিক আছে, অসংখ্য নয় অসংখ্য সাধারণ সমাধান থাকবে। ঠিক আছে, এই ধরনের অঙ্কগুলি তোমরা 2-4টে করলেই দেখবে তাহলে একটা বেলা আমরা সমাধানযোগ্য নয়, একটা বেলা আমরা অসংখ্য সমাধান থাকবে। আর আরেকটা দেখে নিই যেটাতে, তাহলে এই ক্ষেত্রে যদি আমরা সরলরেখা যদি ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করতে চাই, মানে যদি আমরা গ্রাফ খাতাতে বসাই এই বিন্দুগুলি, তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাবো, একটা সমান্তরাল সরলরেখা পাবো। যদি এই ক্ষেত্রে বসাই তাহলে কি হবে, সমাপতিত, অর্থাৎ একটি রেখার উপরই আরেকটি রেখা পাবো। ঠিক আছে, এরপর আমরা 3-এরটা দেখি এবং 2 আমরা সিয়েরটা দেখি। ঠিক আছে, সিয়েরটা কি বলেছে, তাহলে দুটো আমরা করে দেখলাম, এ এবং বি। এবার আমরা সিয়েরটা করব। দেখো প্রতিটা ক্লাসে প্রতিটা অঙ্ক করা কিন্তু সম্ভব নয়, তাই কিছু অঙ্ক আমি করাবো যেগুলি, এবং পরবর্তীতে যেগুলি হয়তো শুধুমাত্র ক্লাস করিয়ে সেই অঙ্কগুলি যেগুলি তোমাদের সমস্যা থাকবে সেগুলি করাবো। সিয়ের অঙ্কটা কি বলেছে দেখো, সিয়েরটা বলে দিয়েছে 4x - y = 5, আর একটা বলেছে 7x - 4y = 2। ঠিক আছে, তাহলে এই ধরনের যখন থাকবে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, তাহলে এখানে কত, a1 হচ্ছে 4, a2 7, আবার b1 কত -1, c1 কত -4। তাহলে এই ক্ষেত্রে দেখো দুটোই অসমান, প্রথমে দুটোই যখন অসমান হবে তখন এরা কি হবে, পরস্পর ছেদি সরলরেখা হবে। আগেই বলেছি যখন a1/a2 = b1/b2 হবে, সেই ক্ষেত্রে সমাধান যোগ্য হবে এবং একটি মাত্র সমাধান থাকবে, পরস্পর ছেদি, মানে এই ধরনের লেখচিত্র, এই দুটি সরলরেখা, দুটি সমীকরণের জন্য দুটি সরলরেখা অঙ্কন হবে এবং তারা পরস্পর ছেদ করবে, তাহলে একটি মাত্র সমাধান থাকবে। ঠিক আছে, এখানে একটি মাত্র নির্দিষ্ট সাধারণ সমাধান থাকবে, এটা হচ্ছে সমাধানযোগ্য, একটি মাত্র সমাধান থাকবে। তাহলে এই অ্যান্সারটা হয়ে গেল সি এর। ঠিক আছে, তাহলে শর্ট কোশ্চেন এই ধরনের প্রশ্ন পড়তেই পারে, এবং এই যে অধ্যায়টা আছে মানে 5.2 কিন্তু এই ধরনেরই সমস্যার সমাধান করতে বলেছে। এর পরবর্তী ক্লাসে আমরা 5.2 এর যে সমস্যাগুলি আছে সেগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ক্লাসটি তোমরা দেখো, কোথাও যদি বুঝতে না পারো দেখো 5.2 করার পূর্বে কিন্তু এই ক্লাসটা খুবই জরুরি, যে কোনটা, আবারও বলছি, যদি a1/a2 = b1/b2 হয়, মানে এই ধরনের হয়। ঠিক আছে, প্রথম দুটোই যে সহগ সেটা হচ্ছে অসমান, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে, পরস্পর ছেদি এবং সেটা সমাধানযোগ্য, একটি মাত্র সাধারণ সমাধান থাকবে। আর যদি সবগুলোই সমান হয়, a1/a2 b1/b2 = c1/c2 তিনটেই সমান হয়, সেক্ষেত্রে কিন্তু সমাপতিত হবে, অর্থাৎ একটা রেখার উপর আরেকটা রেখা হবে, এই ক্ষেত্রে অনেকগুলি সমাধান থাকবে। আর যদি প্রথম দুটি সমান হয় এবং শেষেরটি অসমান হয়, প্রথম দুটি সমান অর্থাৎ a1/a2 b1/b2 = c1/c2। ঠিক আছে, এরকম যদি হয় তাহলে এরা পরস্পর সমান্তরাল হবে, অর্থাৎ অসমাপতিত হবে। রেখা দুটি যদি পরস্পরকে ছেদই না করে, একটাকে একটা যদি ছেদ না করে বা সমাপতিত না হয়, সেক্ষেত্রে কোনো সমাধান থাকবে না, অর্থাৎ সেই সমীকরণগুলি সমাধানযোগ্য নয়। তাহলে নবম শ্রেণীর যে রৈখিক সমীকরণ, দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণের এই যে ক্লাসটি হলো, এই ক্লাসটার পর আমরা 5.2 অর্থাৎ কোষে দেখি 5.2 এর সমস্যাগুলি নিয়ে আলোচনা করব। তোমরা আমাদের সঙ্গে জুড়ে থাকো এবং আমাদের চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজ এই পর্যন্ত, পরবর্তী ক্লাস নিয়ে আমরা খুব শীঘ্র হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকেই ধন্যবাদ, সবার দিন শুভ হোক, ভালো থাকো, সুস্থ